109 নম্বর চেয়ারটায় যে বসেছে সে আর স্বাভাবিক থাকেনি। এই চেয়ারটায় চুল কাটে না, কাটে মানুষের জীবন। আজকে এমন এক ভৌতিক ঘটনা শোনাবো যেটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। ঘটনার নাম 109 নম্বর চুল কাটার চেয়ার। ঘটনাস্থল কল্যাণী বাজার, নদিয়া, পশ্চিমবঙ্গ। সময়কাল নভেম্বর 2017, এপ্রিল। বর্ণনাকারী রণজিৎ বিশ্বাস, সাবেক সেলুন সহকারী। এই গল্পটা আমি কোনো গল্প হিসেবে বলছি না, এ হচ্ছে আমার জীবনে সেই অংশ যেটা এখনও আমার ঘুম কেড়ে নেয়। এই ঘটনা একটাও বানানো নয়। আমি চাই যারা এই গল্পটা শুনবে তারা অন্তত জানুক, বিশ্বাস না করলেও বাস্তবের অন্ধকারে এমন কিছু থেকে যায় যা আমরা ব্যাখ্যা করতে পারি না। আর এমন একটাই বস্তু ছিল 109 নম্বর চেয়ার। 2017 সালের শেষ দিকে কাজের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছালাম কল্যাণী বাজারে। সেখানে অর্কাই হেয়ার জোন নামে একটি সেলুন ছিল, যেখানে লোকবল কম ছিল বলে একজন সহকারী দরকার ছিল। দোকানের মালিক মদন দাস তখন প্রায় 60-এর কোঠায়, গম্ভীর অথচ অদ্ভুত শান্ত মানুষ। দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই এক কোণে থাকা একটি অদ্ভুত দেখতে লোহার চেয়ার চোখে পড়ল। চামড়া ছেঁড়া, রং মুছে যাওয়া, অথচ পেছনে বড় করে আঁকা 109। চাকরিতে ঢোকার দিন মদন কাকু বলে দিল, দোকানে যা ইচ্ছা কর, কিন্তু 109 নম্বর চেয়ারটায় কাউকে বসাবি না, এমনকি ভিড় থাকলেও না। প্রথমে মনে হয়েছিল হয়তো পুরনো হয়ে গেছে বলে বসলে ভেঙে পড়বে, কিন্তু একবার এক কাস্টমার এসে সেটাতে বসেই ফেললো। অদ্ভুতভাবে চেয়ারটা ঝাঁকুনি দিয়ে উঠল এবং লোকটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, এমন দোকানে একটা মেয়ে মরেছিল জানো? আমি থমকে গেলাম। এরপর সে বলতে থাকে এমন সব তথ্য যেগুলো কেবল দোকানের পুরনো লোকেরা সবই জানতো। পরের দিন আমি জিজ্ঞেস করলাম মদন কাকুকে, এই চেয়ার নিয়ে সমস্যা কি? তিনি চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর বললেন, এই চেয়ার 2003 সালে এক মেয়ে বসেছিল, নাম ছিল তার পূর্ণিমা। দোকানের ভেতর সে সেলুন সহকারী হিসেবে কাজ করত। একদিন ঝগড়া করে সবার সামনে নিজের গলায় ব্লেড চালিয়েছিল। ও মারা যাওয়ার পর থেকে এই চেয়ারটা বদলে যায়। প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু একের পর এক কাস্টমার অদ্ভুত ব্যবহার করতে শুরু করে দেয়। এর পরের বছর আমি নিজের চোখে যা দেখেছি তা কেউ বিশ্বাস করতে পারবে না। এক যুবক চেয়ারটায় বসে চুল কাটতে কাটতে বলল, দাদা, আমার গলায় কার নিঃশ্বাস লাগছে। তারপর সে হঠাৎ উঠে দরজা খুলে দৌড়ে চলে যায়। উল্টো দিকে চলন্ত লরির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার হাতে ব্লেড ছিল, কিন্তু তার আগে সে কি যেন বলছিল, পূর্ণিমা ফিরে এসেছে, পূর্ণিমা ফিরে এসেছে, পূর্ণিমা ফিরে এসেছে। চেয়ারটা যেন নিজেই বেছে নিত কাকে নেবে। যারা ওটাতে বসতো তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিক হয়ে পড়তো। দোকানের মধ্যে রাতের বেলা কাঁচ ভেঙে যেত, আলো নিভে যেত। একবার তো আমি রাতে শিফটে একা ছিলাম, হঠাৎ দেখি চেয়ারটা নিজেই থেকেই ঘুরে যাচ্ছে। ভিতরে কেউ বসেনি, অথচ আয়নায় স্পষ্ট একটা নারীর ছায়া দেখা যাচ্ছে, যেটা ধীরে ধীরে আমার পিছনে এসে দাঁড়ালো। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু ঘাড়ে কেউ যেন নিঃশ্বাস ফেলছে, তা আমি স্পষ্ট অনুভব করছি। একবার এক মধ্যরাতে ঝড় বৃষ্টি হচ্ছিল, দোকান বন্ধ করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ঝাঁপ খোলা। ঢুকতেই দেখি 109 নম্বর চেয়ারটা এক মহিলা বসে আছে, চুল লম্বা, গা ভেজা, মুখ ঢাকা। আমি এগোতে না এগোতেই সে উঠে দাঁড়িয়ে বলে, আমার কাজ শেষ হয়নি। আমি দৌড়ে পালিয়ে যাই। পরদিন দোকানে সিসিটিভি ফুটেজ দেখা যায়, আমি নিজের সঙ্গেই কথা বলছি, অথচ সেখানে কেউ ছিল না। এরপর ধীরে ধীরে দোকানের খ্যাতি নষ্ট হতে শুরু করে। কেউ আর আসতে চাইতো না। স্থানীয় লোকেরা জানতো এই দোকানে কিছু আছে। মদন কাকু বললেন আমাকে সবটা। আমি অনেকবার ওই চেয়ারটা পুড়িয়ে ফেলার চেষ্টাও করেছি, কিন্তু ওর গায়ে আগুন লাগে না। যে লোকেরা ওটা নাড়াতে যায় তারপরই অসুস্থ হয়ে পড়ে। 2020 সালে দোকান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আমি যাইনি। আমার নিজের জীবন তখন আর কিছু ছিল না। মা মারা গেছেন, বাবাও অসুস্থ, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ নেই। শুধু ওই চেয়ারটা, ওটা যেন আমাকে ডাকে। রাতে ঘুমের মধ্যে আমি শুনতাম, রণজিৎ চুল কাটো, রক্ত গড়াও। এক রাতে আমি চোখ খুলে দেখি আমি চেয়ারে বসে আছি, তাও আবার 109 নম্বর চেয়ারে।
আর আমার সামনেই দাঁড়িয়ে আছে সেই মেয়ে পূর্ণিমা, তার গলা কাটা, রক্ত ভেজা ব্লেড হাতে। বলে, তুই তো আমার জায়গা নিয়েছিস, এখন তুইও কাট। আমার মাথায় কি ঘটেছিল জানি না, সকালে জ্ঞান ফিরল হাসপাতালে। আমার কপাল ও গলার গভীর কাঁচির আঘাত। পুলিশ বলল আমি নিজেই করেছি, কিন্তু আমি জানি আমি করিনি। ডাক্তাররা বলছেন মানসিক রোগ হয়েছে, কিন্তু আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনো অসুস্থতা নয়। পূর্ণিমার আত্মা এখনও আছে চেয়ারটা, এখনও ওই দোকানের ভিতরে তালা বন্ধ, ঘরে রাখা, কেউ ঢোকে না। স্থানীয় লোকেরা বলে রাতে ওই দোকান থেকে চুল কাটার শব্দ পাওয়া যায়। আর আমি এখনও রাতে ঘুমাতে পারি না। চেয়ারটা আমার স্বপ্নে আসে প্রায় দিনই, বলে তোকে আবার লাগবে রণজিৎ, এবার কাটতে হবে মাথা, শুধু চুল নয়। যারা এই গল্পটা শুনছো, অনুরোধ করে বলছি, কল্যাণী বাজারে যদি যাও ওই দোকানটা ঘেঁষে যেও না। আর 109 নম্বর লেখা কোনো চেয়ার দেখলে পালিয়ে যেও, কারণ আমি জানি ওটা শুধু চেয়ার নয়, ওটা এক অভিশাপ। এই ঘটনার কোন পার্টটা সবথেকে আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক করবেন। এরম আরও নতুন নতুন ভয়াবহ ঘটনা শুনতে হরর ম্যাডনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।